আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানকালে ইসলাম দরদির মিথ্যা মুখোশ লাগিয়ে কিছু অজ্ঞ লোক এমনভাবে ইসলামের ক্ষতি করছে, যা আবদুল্লাহ বিন সালুলের মতো পাপীদের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে। যে ব্যাপারে কিছু যোগ্য আলেম গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন, যেটা অডিওর মাধ্যমে তুলে ধরাকে প্রয়োজনীয় মনে করছি। প্রিয় ভাই সকল, মহান আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। অর্থাৎ নেকি ও আল্লাহ ভীতির সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে কাউকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, তার শাস্তি বড়ই কঠোর। সূরা মায়দা আয়াত নম্বর 2। এই আয়াতটি তাফসিরের কোনো প্রয়োজন রয়েছে বলে মনে হয় না। মানে স্পষ্ট, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশমূলক একটি আয়াত, যেখানে তিনি নির্দেশ দিচ্ছেন একমাত্র সৎ কাজ বা নেকি এবং আল্লাহ ভীতিমূলক কাজের ক্ষেত্রেই তোমরা একে অপরকে সহযোগিতা করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনমূলক কোনো কাজে কাউকে সহযোগিতা করো না। এটি হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। গরমের শেষ এবং শীতের শুরু থেকে পশ্চিম বাংলায় বিভিন্ন মুসলিম অধ্যুষিত অঞ্চলে শুরু হয়ে যায় বিরাট ধর্মীয় জালসার উৎসব। এই ধর্মীয় জালসার উদ্দেশ্য হিসেবে যদিও প্রায় সমস্ত ক্ষেত্রে উল্লেখ থাকে কোনো মাদ্রাসা বা মসজিদের উন্নতিকল্প, তবুও এই জালসাগুলোতে কোরআন ও হাদিসের আলোচনা একটা প্রধান উদ্দেশ্য থাকে। মালদা মুর্শিদাবাদ এলাকার সারা রাত্রি ব্যাপী জালসার আয়োজন করা হয়। এই জালসাগুলোতে হাজার হাজার টাকা খরচ করে নিয়ে আসা হয় বক্তা, লক্ষ লক্ষ টাকা খরচ করে ভুরি ভোজের আয়োজন করা হয়। তার সাথে আয়োজন করা হচ্ছে চোখ ঝলসানো মেলা। একদিকে চলছে কোরআনের তিলাওয়াত, কোরআনের তাফসির, আর তার সাথে আয়োজন করা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জঘন্যতম জায়গা মেলা। কোথাও জালসা বা মাদ্রাসা কমিটি প্রত্যক্ষভাবে মেলায় আয়োজনে জড়িত, কোথাও হয়তো পরোক্ষভাবে, কিন্তু কোথাও কোনো মাদ্রাসার কমিটি বলতে পারবে না তারা এই মেলার সাথে জড়িত নয়। যদিও কোনো কোনো জালসার কমিটি শুধু তাদের ফোল্ডারে একটি বাক্য লিখে দেয়, মনিহারি জালসা বর্জনীয়। এটি একটি মিথ্যে ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়, শুধু লোককে দেখাতে চায় আমরা মেলা বিরোধী। কিন্তু আজ পর্যন্ত কোথাও দেখতে পাবেন না যে মাদ্রাসা বা জালসা কমিটি কোনো কার্যকারী পদক্ষেপ নিয়েছে যেন মেলা না বসে। বরং জালসা কমিটি ওই মেলা থেকে একটা মোটা অঙ্কের টাকা কালেকশন করে। জালসা কমিটি টাকা কালেকশন এবং জালসাকে আকর্ষণীয় করার জন্য পরিকল্পিতভাবে ব্যবহার করছে মেলাকে। মাদ্রাসা বা জালসা কমিটি যেন বলেই দিচ্ছে, হে যুবক যুবতীরা, তোমরা জালসায় এসো, শুধু জালসার প্যান্ডেলে কিছু দান দিয়ে যাও, তারপরে তোমাদের মনোরঞ্জনের ব্যবস্থা রেখেছি, যেখানে যুবক যুবতীদের অবাধ মেলামেশার ব্যবস্থা রয়েছে, হই হুল্লো, রং তামাশা, খেলাধুলা, কেনাকাটার ব্যবস্থা রয়েছে। অথচ সহি হাদিসে রয়েছে, শারুল বেকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বেকাই মাসাজিদুহা। মহান আল্লাহ বলেন, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম স্থান হলো বাজার, আর সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ। ইবনে হিব্বান তার সহি গ্রন্থে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 741। এটি হাদিস হলেও ঘোষণাটি সরাসরি আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন। তাহলে মসজিদ বা মাদ্রাসার প্রাঙ্গণে কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হচ্ছে, তার পাশেই এক জঘন্যতম স্থান তৈরি করা হচ্ছে যুবক যুবতীদের জন্য। কয়েকজন বুড়ো বুড়িকে নিয়ে প্যান্ডেলে চলছে কোরআন হাদিসের আলোচনা, পাশেই চলছে চোখ ঝলসানো মেলায় যুবক যুবতীদের রং তামাশা। আপনি বলুন, কোরআন হাদিসের সাথে এসব হাসি ঠাট্টা তামাশা হচ্ছে নাকি? কোরআন হাদিসের আলোচনাকে অপমান করা হচ্ছে নাকি? সারা রাত্রিব্যাপী মেলার মধ্যে যুবক যুবতীদের ব্যভিচারের সুযোগ করে দেওয়া হচ্ছে নাকি? যেখানে কোরআন হাদিসের আলোচনা, সেখানে ছেলে মেয়েদের জন্য ব্যবস্থা করা হচ্ছে মাহারাম গায়ের মাহারাম ভুলে গিয়ে অবাধ মেলামেশায় যুবক যুবতীদের। কি এই শিক্ষার জন্য জালসার আয়োজন? সারা রাত্রিব্যাপী চিৎকার করে মাইক বাজিয়ে গোটা এলাকাকে অস্থির করে রাখা হচ্ছে। কত অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের সমস্যা হয় এই জালসা কমিটি কোনো দিন সেটা ভেবে দেখেছে? শুধু তাই নয়, এলাকাতে যারা সবচেয়ে কুখ্যাত সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, দিন বিরোধী, মানবতা বিরোধী সমস্ত রকম অপরাধের কাণ্ডারি, কোটি কোটি সরকারি সম্পত্তি চুরির সর্দার, এই ধরনের ব্যক্তিদেরকে ডেকে এনে মঞ্চে বসিয়ে জিন্দাবাদ দিয়ে ঘোষণা করা হচ্ছে ইনারা সমাজসেবী। কেন? ইনারা কয়েক হাজার টাকা দান দিয়েছে জালসায়, এই জন্য। প্রমাণস্বরূপ ইটাহার থানার অন্তর্ভুক্ত একটি এলাকা, নাম নিচ্ছি না, যেখানে আমি নিজেই উপস্থিত ছিলাম, দেখলাম
প্রায় রাতের যথেষ্ট সময় পার হয়ে যাওয়ার পর একজন যোগ্য আলেমকে প্রায় পৌনে বা 1 ঘন্টা ধরে স্টেজে বসিয়ে কুখ্যাত নেতাদের ভাষণ দেওয়ানো হয়েছে। এমনকি সেই ভাষণকারীর মধ্যে হতে একজন হিন্দু ভাইও উপস্থিত ছিল। আমার প্রশ্ন হলো, পুরো মাহফিল ভরা লোক যথেষ্ট রাত্রি জাগ্রত করে বসে আছে দিন শিক্ষার আশায়, এমন সময় একজন যোগ্য বক্তাকে বসিয়ে হিন্দু ভাইকে ভাষণের আসন দিয়ে কি বুঝাতে চাইছেন কমিটির লোক? যদি নেতাদের সমাজ উন্নয়নের দরদ এতটাই বেশি হয়ে থাকে, তাহলে অন্য আরেকটা এমন মহাবৃহৎ মাহফিল তৈরি করতে কেন কোনো নেতাকে দেখা গেল না? মুসলিমদের দানের টাকায় তৈরি স্টেজে কেন তাদেরকে ভাষণের সুযোগ করে দেওয়া হলো? কিন্তু খুবই আসলে দুঃখজনক ব্যাপার, যে আলেমদের, যে মুসলিম বুদ্ধিজীবীদের, যে মুসলিম দায়িত্বশীলদের, যে মুসলিম সমাজপতিদের যেই সর্দার মডেলের দায়িত্ব ছিল সমস্ত রকম অন্যায় অপরাধের বিরোধিতা করা, মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করা, জুলুম অত্যাচারকে উৎখাত করা, আজ তারা সেই সমস্ত জালেম, অপরাধী, খুনি, ধর্ষক, চোর ও ক্রিমিনালদের মঞ্চে বসিয়ে ঘোষণা দিচ্ছে সমাজসেবী। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বারবার নির্দেশ দিচ্ছেন, হে মুমিন, তোমরা অসৎ লোকদের সহযোগিতা করো না, সৎ লোকের সহযোগিতা করো। মহান আল্লাহ আরও বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থাৎ তোমাদের ভেতর থেকে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের প্রতি আহ্বান করবে, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হবে সফলকাম। সূরা ইমরান আয়াত নম্বর 104। মহান আল্লাহ আরও বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'যুহুম আউলিয়াউ বা'য ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী তারা একে অপরের বন্ধু, তারা ভালো কাজের নির্দেশ দেয় ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা তাওবা আয়াত নম্বর 71। দুর্ভাগ্য, আজ এই সমস্ত জালসার মাহফিল থেকে হয়তো সরাসরি অসৎ কাজের নির্দেশ দেওয়া হচ্ছে না, কিন্তু অসৎ কর্মশীলদের প্রচণ্ডভাবে উৎসাহিত করা হচ্ছে, সাধারণ যুবকদের উৎসাহিত করা হচ্ছে। আর যারা এই ধরনের অপরাধ অপকর্মের সাথে জড়িত তারাই তো আজকে সমাজের সম্মানিত ব্যক্তি। এটাই কি মুমিনের কাজ? এটাই কি মুমিনদের কর্ম? এটা মুমিনদের বৈশিষ্ট্য বা চরিত্র হতে পারে না। কারণ মুমিনদের চরিত্রের বিপরীতে মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক ঘোষণা করে দিচ্ছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'যুহুম মিন বা'য ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। অর্থাৎ মুনাফিক নর ও মুনাফিক নারী তারা একে অপরের অনুরূপ, তারা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম থেকে বিরত রাখে। সূরা তাওবা আয়াত নম্বর 67। তাহলে এটা স্পষ্ট, যারা অসৎ কর্মশীলদের উৎসাহিত করে, তাদেরকে বাহবা দেয়, তারা কখনোই মুমিন নয়, তারা মুনাফিক। শুধু তাই নয়, একজন মুমিন কখনো অন্যায় জুলুমকে মেনে নিতে পারে না। এই জালসায় আগত সম্মানিত ব্যক্তিদের অপকর্মই হোক বা জালসায় মেলা নামক যে অপকর্ম, তার প্রতিবাদ করাই ছিল মুমিনের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ ইয়াকুল, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের কেউ অন্যায় অশ্লীল কর্ম দেখলে শক্তি দ্বারা তা প্রতিহত করবে, যদি সামর্থ্য না হয় তাহলে কথার দ্বারা প্রতিহত করবে, এতেও সামর্থ্য না হলে মন থেকে তা প্রতিহত করবে। আর এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমান। মুসলিম শরীফ হাদিস নম্বর 49। চিন্তা করে দেখেন, অন্যায় অশ্লীলতাকে শুধু অন্তর দিয়ে ঘৃণা করা ঈমানের সর্বনিম্ন পর্যায় যদি হয়, এর নিচে আর কোনো ঈমান নেই, তাহলে বলুন এই ধরনের জালসাগুলোতে অন্যায় কাজের প্রতিবাদ তো দূর, সহযোগিতা করা হচ্ছে, তাহলে তার ঈমান থাকবে কি করে? এগুলো একজন মুমিনের কর্ম হতে পারে? ভাবছেন আমি মাদ্রাসা বা জালসা বিরোধী? না, আমি সে কথা বলিনি, আমি সিস্টেমের বিরোধী। কারণ আপনি যদি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ না করেন, তাহলে তার ভয়াবহতা সম্পর্কে আল্লাহ সতর্ক করেছেন। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা, পরিত্যাগ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত ও গজব ও ঘৃণার কারণ এবং তার কারণে দুনিয়া ও পরকালে কঠিন শাস্তি নেমে আসবে। মহান আল্লাহ বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। অর্থাৎ বনি ইসরাইলের মধ্যে যারা কাফের, তাদেরকে দাউদ ও মারইয়াম তনয় ঈসার মুখে অভিশাপ দেওয়া হয়েছে, এ কারণে যে তারা অবাধ্যতা করত এবং সীমালঙ্ঘন করত।
তারা পরস্পরকে মন্দ কাজের নিষেধ করতো না, যা তারা করত, তারা যা করত অবশ্যই মন্দ ছিল। সূরা মায়েদা আয়াত নম্বর ৭৮-৭৯। হয় এই সমস্ত প্রচলিত জালসাগুলোকে বন্ধ করে ইসলামিক পদ্ধতিতে করতে হবে, আর না হলে এই সমস্ত জালসায় সাহায্য সহযোগিতা বন্ধ করুন, দান করা বন্ধ করুন, না হলে আপনাকেও কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, আপনি অপরাধী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নেকি ও আল্লাহ ভিত্তিক সমস্ত কাজে সবার সাথে সহযোগিতা করো, কিন্তু গুনার কাজে ও সীমা লঙ্ঘন কাজে কাউকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহর শাস্তি বড়ই কঠিন।